হরে কৃষ্ণা। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবনলীলা, অমৃত এবং গুণমহিমা বলার চেষ্টা করছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব, তিরোভাব কখন হয়েছিল? আবির্ভাব হয়েছিল 1874 সালে 6 ফেব্রুয়ারি, আর তিরোভাব হয়েছিল 1937 সালে 1 জানুয়ারি। তবে যে ডেটে আবির্ভাব তিরোভাব হয়েছে ওই তারিখে হয় না, আগে হয়। কেন? বৈদিক বা বৈষ্ণব পঞ্জিকা অনুসারে যে তিথিতে জন্ম হয়েছে, যে তিথিতে দেহ রাখছে, ওই তিথি অনুযায়ী হয়। তো অনেক লীলা করছে, অনেক গুণমহিমা আছে। কেন আম খায় না, আমের লীলা আছে। সিংহপুরুষ কেন বলা হয়েছে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে। তারপর একটা কুকুরের লীলা করছে। তারপর দীক্ষার, কীভাবে দীক্ষা নিয়েছে, অনেক গুণমহিমা আছে। 5 বছর বয়সে স্কুলে কী করছে, এবং সরস্বতী উপাধি 7 বছরে কীভাবে পেল। তো ভক্তি বেদান্ত উপাধি 1892 সালে কীভাবে পেল। অনেক লীলা এবং অনেক গুণমহিমা আছে। তো লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। কেন কি শুদ্ধ ভক্তের গুণমহিমা শ্রবণ করলে ওনাদের গুণ আমাদের মধ্যে কিঞ্চিত আসবে। তো আমি উপলক্ষ, আমার মাধ্যমে যদি আপনারা শ্রবণ করেন এবং কেউকে শ্রবণ করান, তাহলে আপনারা ওনাদের গুণ পাবেন। আর শুদ্ধ ভক্তরা আসে ভগবানের নির্দেশ অনুসারে, ভগবত ধাম থেকে আসে, কার্য শেষ করে আবার ভগবত ধামে ফিরে চলে যায়। শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গা সখী নয়ন মঞ্জুরি। তো এই লীলাতে আসছে কিংবা নাই 2 বছরে কীভাবে লীলা করছে, 5 বছরের 7 বছরের লীলা। আপনারা যখন শ্রবণ করবেন তখন চিন্তা করবেন নিশ্চয়ই উনি ভগবত ধাম থেকে আসছে। তো আমি এখন বলতে গেলে, মূল কথা বলতে গেলে অনেক বড় ভিডিও যাবে। তার কারণে আমি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে মঙ্গলাচরণ করে শুরু করছি। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমঃ আচার্য পদায় নিতাই কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণে নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গুরুবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন অফকট লীলা করছে, ধরাধাম থেকে যখন ভগবত ধাম চলে গেছে, এরপরে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা 200 বছর পর্যন্ত লুপ্ত ছিল। কোনো প্রচার ছিল না। সম্প্রদায় 13টি সম্প্রদায় ছিল, অপ্র সম্প্রদায়। তারা নিয়ম পালন করত না, এবং পুরুষ স্ত্রী একসাথে মেলামেশা, এবং তারা দাবি করে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসর। তো ভগবত শিক্ষা লুপ্ত হয়ে গেছে। তখন ছিল ভক্তি বিনোদ ঠাকুর। ভক্তি বিনোদ ঠাকুর চিন্তা করলো কীভাবে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে জাগ্রত করব। তখন উনি ছিলেন ম্যাজিস্ট্রার, চাকরির খাতিরে জগন্নাথপুরীতে ছিল। তো ওখানে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর কাছে ডেলি রোজ প্রার্থনা করতো, এবং বিমলা দেবীর কাছে প্রার্থনা করতো, আমাকে একটা সন্তান দাও, যাতে চৈতন্য মহাপ্রভু বাণীকে সার্থক করে তুলতে পারে, যে লুপ্ত হয়ে গেছে ওইটা যাতে
জগতে জাগ্রত করতে পারে। তো ওনার প্রার্থনা জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়ার কৃপায় এবং বিমলা দেবীর আশীর্বাদে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভাব হলো 1874 সালে 6 ফেব্রুয়ারি জগন্নাথপুরীতে আবির্ভাব হয়েছে। তারপর কেন ওখানে ভক্তি বিনোদ ঠাকুর ছিল, তো নাম রাখছে বিমলা প্রসাদ। কেন? বিমলা দেবীর আশীর্বাদ হয়েছে, তার কারণে বিমলা প্রসাদ নাম রাখছে। যখন 6 মাস বয়স হয়েছে, রথযাত্রা দিয়ে রথ যাচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর ঘরের সামনে দিয়ে, তো রথ দাঁড়ায় গেছে, রথ চলতেছে না। সবাই চিন্তা করতেছে কি রথ তো চলতেছে না। তখন ভক্তি বিনোদ ঠাকুর এমন খুশি হয়েছে, সন্তানকে রথের উপর রাখছে। রথের উপর যখন বিমলা প্রসাদকে শোয়াই দিছে, তখন শ্রী জগন্নাথ দেবের গলা থেকে পুষ্পমালা বিমলা প্রসাদের গলায় বসছে। তখন সবাই হরি বল জয় জগন্নাথ হরিধ্বনি দিচ্ছে। তারপর এই রথের উপর অন্নপ্রাশন করেছে, ওখানে জগন্নাথের প্রসাদ মুখে দিয়েছে। তো তখন ভক্তি বিনোদ ঠাকুর বুঝতে পারলো, প্রার্থনা স্বীকার করছে, এই সন্তানের জগতে চৈতন্য মহাপ্রভু বাণীকে সার্থক করে তুলবে, জাগ্রত করবে। তারপর যখন জন্ম হয়েছে, তখন এই যে একটা নাভির থাকে না, ওইটা কানের সাথে ফেঁসানো ছিল। তখন সবাই বুঝতে পারছে উনি পণ্ডিত হয়ে আসছে, পণ্ডিত হবে এবং পণ্ডিতে আসছে। তারপর যখন 2 বছর বয়স হয়েছে, তখন ভক্তি বিনোদ ঠাকুর আম আনছে, ভগবানকে নিবেদন করে নাই। তখন বিমলা প্রসাদে আম খেয়ে ফেলছে। তখন পিতা আসি বলছে, এখনো ভগবানকে নিবেদন করি নাই, তুমি কিভাবে খেলে? অনিবেদিত আম গ্রহণ করলে পাপ হয়। তখন ছিল 2 বছরের শিশু, কিবা বুঝে। তখন থেকে প্রতিজ্ঞা করছে আম কোনো দিন আর খাবো না, আর খাই নাই এবং দেখে নাই। যখন সে বড় হয়েছে, ছাত্ররা যখন ভগবত শিক্ষা দিত, ছাত্ররা আম নিয়ে আসছে, বলছে যে আম তো আমি খাওয়া দূরের কথা, দেখো আমার জন্য ভাব। তো এই লীলাটা করছিল। উনি যদি ভগবত ধাম থেকে না আসে, 2 বছরের শিশু কীভাবে প্রতিজ্ঞা করলো আমি আম খাবো না? আমার প্রতিজ্ঞা কম 7-8 বছর হলে একটা কথা ছিল। তো এটা থেকেও আমরা বুঝতে পারি উনি ভগবত ধাম থেকে আছে। তারপর 5 বছর বয়সে স্কুলে 5 বছর বয়সে আগে হরির নাম দীক্ষা দিছে ভক্তি বিনোদ ঠাকুর পিতা ওনার। তারপর দিচ্ছে নরসিংহ দেবের মন্ত্র দীক্ষা দিছে। তো এই 2টার পরে তার স্কুলে দিছে। স্কুলে যখন ভর্তি করাইছে, টিচারে ক্লাস নিচ্ছে। ক্লাসের মধ্যে উনি কি জানি অধ্যয়ন করতেছে। উনি অধ্যয়ন করতেছে যে নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্ডিকার গীত এবং ভজন কীর্তন এগুলো অধ্যয়ন করতেছে। তো শিক্ষক একদিন দেখলো এই বিমলা প্রসাদ ক্লাসও মনোযোগী, তাকে কি অধ্যয়ন করে। তখন একদিন দাঁড়া করায় জিজ্ঞাসা করলো, আমি ক্লাস করতেছি, তুমি কি জানি অধ্যয়ন করো, তো বলো তো দেখি আমি কি পড়াইছি। তখন এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত শিক্ষকে কি পড়াইছে সব হুবহু বলে গেছে। তখন শিক্ষককে মুগ্ধ হয়ে গেছে, কি সাধারণ শিশু তো না। তখন শিক্ষক এর পরে যখন বিমলা প্রসাদে মহারাজদের গ্রন্থ বলে অধ্যয়ন করত, তখন আর কিছু বলতো না। তার 7 বছর বয়সে গীতার 700 শ্লোক মুখস্থ করে ফেলছে এবং ব্যাকরণ রচনা সরস্বতী উপাধি লাভ করে ফেলছে 7 বছর বয়সে। তারপর যখন 15 বছর বয়স হয়েছে,
এর আগে ভক্তিবিনোদ ঠাকুর চাকরির খাতিরে আবার ক্যালকাটাতে আসছে। ওখানে একটা বাড়ি ছিল আর একটা পুকুর ছিল। পুকুর খনন করার সময় কুর্ম বিগ্রহ পেয়েছে। কুর্ম বিগ্রহ যখন পেয়েছে, ওইটা বিগ্রহটা বিমলা প্রসাদকে দিছে। ভক্তিবিনোদ ঠাকুর, তুমি সেবা পুজো করো। তার ওখানে আশ্রম বানাইছে, আশ্রমে থাকতো এবং 16 বছর বয়সে একটা অ্যাসেম্বলি আয়োজন করছে, মানে যুবকেরা ব্রহ্মচারী পালন করবে। তো করছে, কিন্তু শেষে সবাই বিবাহ করে ফেলছে, একমাত্র বিমলা প্রসাদ বিবাহ করে নাই, মানে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তারপর ভক্তিবিনোদ ঠাকুর বলল, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ থেকে তুমি দীক্ষা গ্রহণ করো। তখন ওনার কাছে গেছে, উনি বলতেছে, তুমি পণ্ডিত, তোমাকে আমি কিভাবে দীক্ষা দিব? না, আমি দীক্ষা নিতে পারবো না। তার অনেক অনুরোধ করার পর বলছে যে আমি ভগবানকে জিজ্ঞাসা করব, যদি বলে দিব, নয়তো না। তো কিছুদিন পরে আসে জিজ্ঞাসা করছে, আসে প্রণাম করছে, তার জিজ্ঞাসা করছে, আপনি কি ভগবানকে জিজ্ঞাসা করছেন আমাকে দীক্ষা দেওয়ার কথা? বলছে আমি ভুলে গেছি। বলছে এখন জিজ্ঞাসা করেন। তখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ধ্যানস্থ হলেন। ধ্যান শেষ করে উঠি বলছে, না না, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চিন্তা করলো, আমি এত সহজে দীক্ষা পাবো না। তো উনি একটা ব্রত করলেন, সন্ধ্যায়ন ব্রত, মানে 15 দিন 15 গরাস খাবে, এরপরে থেকে 1 গরাস কম খাবে অন্ন, এইভাবে একটা ব্রত প্রতিজ্ঞা করছে। তারপর চৈতন্য মহাপ্রভু গৌরকিশোর দাস বাবাজি মহারাজের স্বপ্নতে আসি বলছে, বিমলা প্রসাদকে দীক্ষা দাও। তার বলছে, বিমলা প্রসাদ বলছে, আমাকে দীক্ষা না দিলে আমি প্রাণ ত্যাগ করবো। অনেক কিছু বলো, অনেক কঠিন, অনেক কষ্ট করে দীক্ষা নিছে। আর আমরা তো আমাদের গুরু মহারাজ থেকে যেভাবে দীক্ষা নিচ্ছি, তাই দীক্ষার মর্ম কেউ বুঝতে পারে না। তো উনি যে কষ্ট করে দীক্ষা নিছে, জগৎকে শিক্ষা দিচ্ছে। দীক্ষা এত ইজি না, এত দীক্ষা ইজিভাবে ফেলে এটা মর্ম বোঝা যায় না। তারপর দীক্ষা নিচে নাম দিছে ভাষ্যবানু দেবী দাস, ওনার নাম দিছে। তারপর আশ্রমে থাকাকালীন কিছুদিন পর ওনার গুরুদেব দেহ রাখছে, কে? গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। তার খবর যখন শুনছে, অন্তিম দর্শনের জন্য দৌড়ে গেছে, যাই দেখতেছে ওনাকে কাপড় বাঁধি রশি দিয়ে টানতেছে খারা বাবাজিরা। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জিজ্ঞাসা করল, তোমরা এরকম কেন করতেছ? বলছে যে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ আমাদেরকে বলে গেছে, আমি যদি দেহ রাখি তাহলে আমার দেহ এই রশি দিয়ে বাঁধি নবদ্বীপ দুলার মধ্যে টানি নিবে। তো বলছে যে উনি একজন ভগবানের শুদ্ধ ভক্ত, উনি হচ্ছে যে উদার, তাই ওনার উদারতা প্রকাশ করছে, তা বলে তোমরা এরকম করবে? ওনার কি কোনো সম্মান নাই? তো বলছে, তুমি কি? তুমি তো বাবাজি না। বলছে, আমি বাবাজি না হতে পারি, আমি একমাত্র শিষ্য আমার গুরুদেবের। তখন কথা কাটাকাটি হচ্ছে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চ্যালেঞ্জ দিছে, তোমরা বলো 3 মাস কে নারী সঙ্গ করো নাই? 2 মাস, 1 মাস, 3 দিন, 2 দিন, 1 দিন কে নারী সঙ্গ করো নাই? কেউ হাত তুলতে পারে নাই। তারপর ওনাকে সিংহ পুরুষ কেন বলা হয়েছে? এখানে উনি একাই এই গুরুদেবকে কাঁধে করে নিয়ে অন্তিম সংস্কার করে আসছে, সমাধিস্থ করে আসছে একজনই, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে একা সমাধিস্থ করছে। তারপর ওনার আশ্রমে ওইটা গেল, ওনার আশ্রমে আবার এক ভক্ত আসি বলছে, আমি তোমার সাথে থাকতে চাই। তখন
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কলম আর পেপার দিছে, বলছে লিখো। তখন উনি লিখছে যে আমি গুরুর দাস। গুরুর দাস যখন লেখছে তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কান্না করে দিছে, বলছে যে প্রকৃত ভক্ত তুমি, আমি এতদিন যে খুঁজতেছি একজনও পাচ্ছি না, তো তুমিও প্রকৃত গুরুর সেবক। তারপর এই গড়িয়া মঠে লীলা করছে, মানে গড়িয়া মঠে অন্নকূট উৎসব হয়েছে। তো উৎসব পরে এক কুকুর আসি অন্নতে মুখ দিছে। তো সবাই বলতেছে এই অন্ন খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। তখন সরস্বতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে কোথায় থেকে খেয়েছে। তো জায়গাটা দেখাই দিছে, ওই অন্ন থেকে উনি গ্রহণ করছে। বলছে যে দামে কুকুরারা সব চিন্ময়, এখানে এটা কোনো জাগ্রতিক না, তাই উনি এই অন্ন গ্রহণ করে দেখাইছে, একটা লীলা করছে। তারপর এক মাতাজি ওনার নিন্দা করত, বানায় কথা বলতো। উনি যখন দেহ রাখছে তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কান্না করতেছে। তৈন্যরা বলতেছে আপনি কেন কান্না করতেছেন, উনি তো আপনার বদনাম করতো। তো বলছে যে কান্না করতেছে যে উনি আমার বানায় বদনাম করতো, যে ওইটার জন্য আমি সতর্ক থাকতাম। এখন তো উনি চলে গেছে, আমি আমার বদনাম কী করবো এবং আমিও বা কীভাবে সতর্ক থাকবো। তো তখন সবাই বুঝতে পারলো, মানে আমরা তো কেউ নিন্দা চর্চা করলে এর পিছে লাগে, আর উনি নিন্দা চর্চা করছে, ওনার জন্য কান্না করতেছে। এই একটা লীলা গেল। তার ভবিষ্যৎবাণী করে গেছে মাইয়াপুরে নবদ্বীপ পরিক্রমা শুরু হবে। আর এই যে মন্দির আগে দরজা থাকতো ছোটো ছোটো, নিচে ইয়ে ঢুকতে হতো। বলছে যে প্রাসাদের মতো, মানে বড় বড় রাজমহলের মতো মন্দির হবে, দরজা বড় হবে এবং নবদ্বীপ পরিক্রমা সূচনা করে গেছে। তারপর মেলা হবে, মেলাতে লোকজন আসবে, মেলার উদ্দেশ্যে আসি ভগবানকে দর্শন করবে। তো ওনার ভবিষ্যৎবাণীকে শিলা প্রভুপাদ রূপদান দিছে। তো এখন আমরা ওনার বাণী তো সত্য হয়েছে, দেখতে পাচ্ছি মেলা হচ্ছে, নবদ্বীপ পরিক্রমা হচ্ছে, মন্দিরও বড় হয়েছে, সবাই আসি মন্দিরে ভগবানকে দর্শন করতেছি। তারপর অন্তিম ওনার 1892 সালে ভক্তি বেদান্ত উপাধি লাভ করেছিলেন। তারপর 1937 সালে 1 জানুয়ারি সকাল 5:30 উনি দেহ রাখেন এবং অপকট লীলা করেন। তো কোথায় রাখছে? বাগবাজারে গড়িয়া মোড়ে। তখন গড়ি বন্ধ হয়ে গেছে, সময় পর্যন্ত ওনার বিরহ বোধ করছে। তারপর ওখান থেকে কৃষ্ণনগরে নেওয়া হলো। কৃষ্ণনগরে নেতে সন্ধ্যা হয়ে গেছে, হাজার হাজার ভক্তবৃন্দ ওনাকে দেখতে আসছে। লাগে একটা সিংহ পুরুষ, মানে শুয়ে আছে এরকম লাগতেছে। ওনার শরীর থেকে লাগে জ্যোতি বেরোচ্ছে, এত সুন্দর রূপ। শিলা প্রভুপাদ 8টা অষ্টকম লিখছে, বিরহ এবং জন্ম, আবির্ভাবের 8টা এবং তিরোভাবের 8টা অষ্টকম লিখে গেছে। তো এই হচ্ছে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের লীলা এবং গুণমহিমা। তো আপনারা শ্রবণ করবেন এবং শেয়ার করে যাতে অন্যরা শ্রবণ করতে পারে শুদ্ধ ভক্তের গুণমহিমা। আমার কোনো যোগ্যতা নাই, আপনাদের কৃপা আশীর্বাদ গুরু পরম্পরার আশীর্বাদে আমি কিঞ্চিত বলার চেষ্টা করছি। তো এইটা যেন অন্যরা শ্রবণ করতে পারে। তো আপনাদের কাছে এটাই অনুরোধ রইল, আপনাদের কৃপা আশীর্বাদে আমি যা কিঞ্চিত হইলেও বলছি, কিন্তু যদি ভুল ত্রুটি হয় তাকে নিজে গুণ আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ভিডিওটা বড় হয়ে গেছে, তো তারপরে শ্রবণ করে নেবেন। হরে কৃষ্ণ।